হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা নিয়ে এসেছি অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ গুণবাচক বিশেষ্য নিয়ে। ঠিক আছে, তো অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্যটা কি আমরা চট করে জেনে নিই। যে ওয়ার্ড দ্বারা বিশেষভাবে কোনো দোষ বা গুণ প্রকাশ পায়, ব্র্যাকেটে দেখো, যাহা আমাদের ইন্দ্রিয়ের অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বকের দ্বারা বোঝা যায় না, যাকে বুঝতে গেলে মন দিয়ে বুঝতে হয়, তাকেই আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য বলতে পারি। খুব শর্টে যদি আমি বলি, সেটা হচ্ছে যে দোষ বা গুণ মানুষের যখন প্রকাশ পায়, সেটাই যখন আমরা কোনো ওয়ার্ডের দ্বারা আমরা বুঝতে পারবো, সেটাই আমাদের হয়ে যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো ওই দোষ বা গুণ আমরা কিভাবে বুঝি? আমরা মানুষ, আমরা বিভিন্ন দোষ করতে পারি, বিভিন্ন ভুল করতেই পারি, আমাদের গুণও আছে। তো সেটা বুঝতে গেলে কি করতে হবে? আমাদের মন দিয়ে বুঝতে হবে। আমি যদি অন্য কারোর দোষ দেখতে চাই, কারোর যদি গুণ দেখতে চাই, তাহলে আমাদের কিন্তু মন দিয়ে দেখতে হবে। ঠিক আছে, ওটা কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যেটা বলা হয়েছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পাঁচটা যে ইন্দ্রিয় আমাদের আছে, এই ইন্দ্রিয়ের বাইরে আরেকটা যে ইন্দ্রিয় যেটা বলা হয় সিক্স সেন্স, অর্থাৎ আমাদের মন দিয়ে যখন কোনো কিছু বুঝতে হয়, সেটাই হচ্ছে আমাদের তখন আমাদের ধরা পড়বে অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্যের ক্ষেত্রে। ঠিক আছে, তো বেশ কিছু এক্সাম্পলের মাধ্যমে যদি তোমাদেরকে বলি, তাহলে অবশ্যই তোমাদের এই জিনিসটা খুব ভালোভাবে ক্ল্যারিফাই করা যাবে। সেটা কিরকম না, দেখো, গুডনেস। গুডনেস মানে তার যে ভালো ভাবটা, ঠিক আছে, মানে তার যে গুডনেস, মানে তার ব্যবহারে তার যে গুডনেস আছে, তো সেই গুডনেসটা যখন কোনো কিছু প্রকাশ পায়, এই যে একটা এই ওয়ার্ডের দ্বারা প্রকাশ পাচ্ছে, ওই যে কোনো ব্যক্তি, সে রামেরও হতে পারে, শ্যামের হতে পারে, যে কোনো ব্যক্তির হতে পারে, তো তার যে গুডনেস, এই ওয়ার্ডটা যখনই থাকবে, তখন হয়ে যাবে কি, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য হিসেবে পড়ে যাবে। ঠিক আছে, এভিল মানে কি, তার শয়তানি বিদ্যা বা তার ভুল, যে কোনো কিছু হতে পারে। তো এই যে এভিল মানে এইটা হয়ে যাচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে, বা গুণবাচক বিশেষের ভিতরে পড়ে যাচ্ছে। তার দোষী হোক বা গুণী হোক, আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ গুণবাচক বিশেষের মধ্যে পড়ছে। ঠিক আছে, ক্রুয়েলটি মানে কি? ক্রুয়েলটি মানে হচ্ছে ক্রূরতা মানে কি, তার যে যে কূটনীতি, যে পরায়ণ, যে তার যে মনোভাব, তো সেইটা যখন কোনো কিছু এই ওয়ার্ডের মধ্যে প্রকাশ পাচ্ছে, যে ক্রুয়েলটির মধ্যে প্রকাশ পাচ্ছে, ওই মানুষটার ক্রূরতাটা প্রকাশ পাচ্ছে, তাহলে এটাও আমাদের হয়ে যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট দেখো, অনেস্টি। যে কোনো মানুষ যে সৎ হয়, তার অনেস্টিটা যখন কোনো কিছু প্রকাশ পায়, তখন এই ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ পায় না, তাহলে ওই অনেস্টিটাকে বুঝতে গেলে কিন্তু আমাদের ওই মন দিয়ে বুঝতে হবে। আমরা কিন্তু চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়ে বুঝতে পারি না। আমরা হয়তো এটা ভুল করতে পারি, আমরা বলতে পারি যে আমরা একটা চোখ দিয়ে তো দেখতে পাচ্ছি যে মানুষটা তো সৎ, দেখতে পাচ্ছি সে কাজটা করছে, সৎ কাজ করছে, কিন্তু না, ওইটা বুঝতে গেলে আমাদের মন দিয়ে বুঝতে হয়, অর্থাৎ সিক্স সেন্স দিয়ে বুঝতে হয়। সিক্স সেন্স দিয়ে যখন আমরা বুঝি, তখনই আমাদের ওটা মন দিয়ে বোঝা হয়। ঠিক আছে, তখনই যেমন কোন মানুষটা সৎ আমরা কিভাবে বুঝি, এটা আমরা মন দিয়েই বুঝি। ঠিক আছে, অনেস্টি, এটাও আমাদের হয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য। গ্রেটনেস মানে তার যে মহত্ব, মানে যে গ্রেটনেস, তার যে মহত্বটা আমরা কিভাবে বুঝতে পারি, আমরা মন দিয়েই বুঝবো, তাহলে এই যে গ্রেটনেসটা, এটাও আমাদের হয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট দেখো, কারেজ, তার যে সাহস, এই যে সাহস, ভয়, এই সমস্ত যে ব্যাপারগুলো, এগুলো কি, এগুলো আমাদের মন দিয়েই তো বুঝতে হয়। আমরা যখন কোনো কিছু একটা কাজ করি, সেই কাজে যখন আমরা সাহস পাই, তাহলে সেটা আমরা কিভাবে বুঝতে পারি, সেটা আমাদের নিজেদের সাহসটাকে আমাদের মন দিয়ে বুঝতে হয়। বা অপরের যে সাহস বা অপরের যে ভয়, সেটা আমরা যখন আমি বলছি, আমরা যখন ক্ল্যারিফাই করি যে তার ভয় লাগছে, তার এটা কাজ করতে খুবই সাহস ফিল করছে, তাহলে এই যে এটা আমরা কিন্তু মন দিয়েই বুঝছি। আমরা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়ে কিন্তু বুঝতে পারছি না, আমাদের মন দিয়েই বুঝতে হচ্ছে, এই সিক্স সেন্স দিয়ে বুঝতে হচ্ছে। তাহলে এই যে সাহসটা মানে অর্থাৎ কারেজটা, এটাও আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষের মধ্যে পড়ছে। ঠিক আছে, নেক্সট দেখো, বিউটি। বিউটি মানে কি, সৌন্দর্য। আমরা যারা একটু দেখতে শুনতে ভালো, ঠিক আছে, আমি জানি না আমি ভালো না খারাপ, তো আমরা যারা দেখতে শুনতে ভালো, তাদের যে বিউটি মানে তাদের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা মানে দেখতে ভালোর ক্ষেত্রেও হতে পারে, বা তার কথা বলার যে ধরন ধারণ, সেই ক্ষেত্রেও কিন্তু হতে পারে তার বিউটি। ঠিক আছে, তো এই বিউটিটা মানে সৌন্দর্যতা, এটাও হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষের মধ্যে কিন্তু পড়ছে। ঠিক আছে, আরেকটা দেখো, ট্রুথফুলনেস মানে তার যে সত্যতাটা, মানে সে যে সত্য কথা বলে, মানে এই যে এই মানে কোনো মানুষ যে সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে, তাহলে এটাও আমরা ক্ল্যারিফাই করতে পারি কিন্তু মন দিয়েই। আমরা ওই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়ে কিন্তু ক্ল্যারিফাই করতে পারি না। আমরা এটা ভুল করতে পারি, এটা ভুল বলতে পারি যে সে এটা করছে, এটা আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা বুঝছি, কিন্তু না, আমাদের এটা ষষ্ঠ ইন্দ্রিয় অর্থাৎ সিক্স সেন্স অর্থাৎ মন দিয়েই বুঝতে হচ্ছে। এই যে সে মানে সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে, তাহলে সেটা আমরা কিন্তু আমাদের মন দিয়েই বুঝবো। তাহলে এটাও ট্রুথফুলনেস, এটাও আমাদের হয়ে যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য। তোমরা দেখতে পাচ্ছ আমি খুব সহজেই তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এইভাবেই কিন্তু তোমরা আরো নিজেদেরকে ক্ল্যারিফাই করো, আরো বিভিন্ন জিনিস জানো, এরকম হাজার হাজার অনেক উদাহরণ আছে। ঠিক আছে, এই উদাহরণগুলো নিয়ে তোমরা একটু চিন্তা ভাবনা করো। তোমরা এগুলো নিয়ে যখন চিন্তা ভাবনা করবে, তখনই কিন্তু তোমরা পারবে, নচেত কিন্তু পারবে না। ঠিক আছে, ইংলিশ কিন্তু খুবই ইজি,
এই তারই মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা আরো ইজি, ঠিক আছে। একটু যখন তোমরা একটু প্র্যাকটিস করবে, যখন একটু তোমরা ভাববে, যে কোনো জিনিস নিয়ে তোমরা যখন ভাবতে শুরু করবে, তখনই কিন্তু সমস্ত আইডিয়াটা তোমাদের মাথার মধ্যে এসে যাবে। তো অ্যাবস্ট্রাক্ট নাউন সম্বন্ধে তোমরা বুঝলে। অবশ্যই কোনো যদি অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। টিল দেন,